या रसूल अल्लाह सैयदी या हबीब अल्लाह আমাদের মনের বাসনা যেতে চাই সোনার মদিনা দিন কাটে মোদের রাত্রি পোহায় না দেখতে চাই নূরের মুখখানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা হাবিব আল্লাহ হায়াতুন নবী আছেন মদিনায় কত আশিক রাসূল ওই রওজায় আসে যায় সদা মন আছে ব্যাকুল হয় কবে যে যাব মদিনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা উম্মতের দরদি নবী ইয়া হাবিবাল্লাহ মরণে থাকিব একা ওই কবরে থাকিব একা হাসরে সেথায় পাই যেন ও নবী আপনার দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ ইয়া রাসূল আল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিব আল্লাহ রবিউল আউয়াল মহিনায় মোর নবীজি এলেন ধরা কাঁদিতেন উম্মতের মায়ায় নবী এখনো কাঁদেন মদিনায় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
রবিউল আউয়াল মহিনায় মোর নবীজি এলেন ধরায় কাঁদিতে উম্মতের মায়ায় নবীজি এখনো কাঁদেন মদিনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আমরা যে ও নবী উম্মত গুনাহগার করেছি গুনারি পাহাড় কে আছে মোদের তরাবার হাসরে শুধু ভরসা আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবী ইয়া হাবিবাল্লাহ মদিনার পানে চাহিয়া মোরা কাঁদি যে মিলাদ পড়িয়া দেখা দান পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী ইয়া রাসূল রহমত আলম নবী তুলনা যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মখজানে আসরার सीना इल्म हिकमत का खजीना नूर से मामूर सीना मिश्कों से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम
সালাওয়াতুল্লাহ। ধন্য গো আমিনা বিবি, ধন্য গো তোমারি উদরে পয়দা হাবিব আল্লাহ। মদিনা পারে চলিয়া মোরা কাঁদিছে দরদ করিয়া দেখা ও নবী পরদা উঠাইয়া দেখিব وسلم عليك يا حبيب الله مدينة চাই ছুটিয়া ভুল ভরা বরকতি আপনার রাজাতে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম পবিত্র হজের মদিনা কত আশিক রাসূল ওই রওজায় আসে সদা মোরা কবিতে যাব মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা
السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العظيم. সকলে محبت زبان খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله. আহারে মদিনাবাসী ধন্য তোমাদের জীবন। ওই জমিনে শুয়ে আছেন দোজাহানের মহাজন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা
বলুন কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারই জন্যে জগৎ উজালা কামলিওয়ালা মদিনাওয়ালা বলুন কামলিওয়ালা তুমি তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি প্রাণের নবী তুমি তুমি যে নূরে মুজাসসাম সল্লি আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা বলগল উলা কশফত তুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا কাউকে বানাইলা কালিমুল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ আমার মায়ার নবীকে বানাইলা তুমি মায়ার নবীকে বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লাখো কোটি তার চাইতে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম আল্লাহ পাকের তাম সৃষ্টি জগতের যিনি প্রধান আকর্ষণ যিনি শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিবু কাবা কাউসাইনি আও আদনা জাদ্দুল হাসান ওয়াল হুসাইন ইমামুল কিবলাতাইন রাসূল রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন রাহাতুল আশিকিন সিরাজুস সালিকিন ওয়াসিলাতুনা ফিদ দারাইন যিনি আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালাত নূরে মুজাসসাম হুজুরে আকরাম নূরুন আলা নূর শফিউনা হাবিবুনা ইমামুনা মুরশিদুনা নবিয়ুনা কুদওয়াতুনা হাবিবুনা আল্লাহ পাক যে নবীকে বড় ভালোবেসে ডেকেছেন ইয়াসিন যিনি তাহা যিনি মুজাম্মিল যিনি মুদ্দাসসির যিনি আজিজ যিনি রউফুর রহিম যিনি আব্দুল্লাহ যিনি রাসূলুল্লাহ যিনি হাবিবুল্লাহ যিনি আমাদের জীবনের চাইতেও প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর যিনি আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আমাদেরকে এতিম করে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে জান্নাতুল ফেরদাউসের টুকরা হায়াতুন নবী জিন্দা নবী হিসাবে শুয়ে আছেন বিনা দরখাস্তে আল্লাহ পাক সে নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার আওয়াজ করে বলুন খুশি না বেজার কম না বেশি ভাই শুধু বেশি না অনেক বেশি আমাদেরকে খুশি করেছেন কে হাত উঁচু করে দেখান আমাদেরকে খুশি করেছেন কে ওই মালিকের দেওয়া এই নিয়ামত জবান নামক নিয়ামতের আওয়াজটাকে সুউচ্চ করে দিয়া আর একবার আওয়াজ তুলে অত্র পটুয়াখালীর আকাশ ও বাতাসকে মুখরিত করে দিয়ে হৃদয়ের সমস্ত আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাসিত করে সিংহসার তুলে নেয় আওয়াজ করে আরেকটি বার পরিকালে মাত্র শুকর আলহামদুলিল্লাহ হাত
হাত উঁচু করে বলি আল্লাহু আকবার, চিল্লা বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। প্রিয় হাজিরিন, আমরা বড় ভাগ্যবান, আল্লাহ পাক তার শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। আবার একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আলেমদের মজলিস, কোরআনের মাহফিল, জিকিরের ময়দান, আল্লাহর ঘর মসজিদ, তামাম পৃথিবীর মাঝে এই মসজিদগুলো হলো আলোকিত জায়গা, নূর পাওয়ার জায়গা, আলো পাওয়ার জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গাগুলোতে বসতে বান্দার অন্ধকার আত্মাটা আলোকিত আত্মায় পরিণত। সুবহানাল্লাহ। আলোকিত মজলিসে বসতে বান্দার মুর্দা কলব জিন্দা হয়, বান্দার অন্ধকার জীবনটা আলোকিত জীবনে পরিণত হয়। একটু দিল খুলে কোন সুবহানাল্লাহ। এজন্য হযরত লোকমান আলাইহিস সালাম তিনি তার ইন্তেকালের আগে তার কলিজা টুকরা সন্তানকে বড় চমৎকার নসিহত করলেন, ইয়া বুনাইয়া জালিসিল উলামা। হযরত লোকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে বড় চমৎকার নসিহত করলেন, বাবারে, ইয়া বুনাইয়া জালিসিল উলামা, হে সন্তান, তুমি আলেমদের মজলিসে বসো। সুবহানাল্লাহ। তবে আলেমদের মজলিসে বসবা কেমনে? আলেমদের মজলিসে বসার আদব কি? কিভাবে তুমি আলেমদের মজলিসে বসবা? আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত লোকমান আলাইহিস সালাম বলে দিলেন, রে সন্তান, তুমি আলেমদের মজলিসে বসলে কিভাবে বসবা শোনো। ওয়াজাহিমহুম বিরুকবাতাইক, তুমি হাঁটু গেড়ে জাম লাগায় বলবা, মিলি মিলি বলবা, ফাঁকা ফাঁকা বলবা না, সিটা পিটা বলবা না। সুবহানাল্লাহ। কোন ওয়াজ কি করে শুনবো না আমল করবো? কথা কথা শুধু শুনবো না আমল করবো? যদি আমল করতে থাকি তবে সে ফাঁকা জায়গা পূরণ করে ফের আস্তে আস্তে সামনে চলে আসতে হবে। লোকমান আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া জালিসিল উলামা ওয়াসাহিলহুম বিরুকবাতাইক ফাইন্নাল্লাহা ইউহয়িল কুলুবা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিল। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি যারা বাবা আছি, বাবা আদর্শ বাবা হিসাবে সন্তানকে আদর্শ সন্তান গঠন করতে কেমন নসিহত করা দরকার। ভাইরা, লোকমান আলাইহিস সালাম সন্তানকে বললেন, রে সন্তান, আলেমদের মজলিসে বসবা, তবে জাম লাগায় বলবা, মিলি মিলি বলবা, হাঁটু গাইরা বলবা, ফাঁকা ফাঁকা বলবা না, সিটা বিটা বলবা না, মিলি মিলি বলবা। বাবা, যদি তুমি আলেমদের মজলিস, এই আলোকিত মজলিসে যদি তুমি আদবের সাথে মিলেমিশে, যদি আদবের সাথে যদি আলেমদের মজলিসে বসতে পারো, ফাইন্নাল্লাহা ইউহয়িল কুলুবা বিনূরিল হিকমা। সুবহানাল্লাহ। পরওয়ারদিগারে আলম হিকমতের নূর দিয়া, রব্বে কারীম ইসলামের নূর দিয়া, ঈমানের নূর দিয়া, কোরআনের নূর দিয়া, নবীর সুন্নতের নূর দিয়া, আল্লাহ পাক তার ইলমে মারিফতের নূর দিয়া তোমার মুর্দা কলমটাকে জিন্দা বানায় দিবে। হে দোস্ত,
আলেমদের মজলিসে বসলে মুর্দা কলম জিন্দা হয় কি হয় না? কথা বলেন না কেন? হক্কানি ওলিদের মজলিসে বসলে মুর্দা কলম জিন্দা হয় কি হয় না? কলমের পাওয়ার বাড়ে কি বাড়ে না? তখন বান্দা শুধু বান্দা থাকে না রে ভাই, তখন বান্দা থেকে ওই বান্দাটা রব্বে কারীমের বন্ধুতে পরিণত হয়ে যায়। বান্দা যখন বন্ধু হয় বলেন তখন তার দাম বাড়ে না কমে? কথা কোন বাড়ে না কমে? কত বেড়ে যায়? নবী আমার বলে দিলেন রুব্বা আশআতা ওয়া আগমারা লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন মানুষ এই পৃথিবীর জমিনে আছে যার চেহারা সুরত দেখলে মনে হয় না লোকটা আল্লাহ পাকের এত প্রিয় গোলাম হয়ে গেছে, কিন্তু ওই মানুষটা যদি আল্লাহর কাছে দুটো হাত তুলে বলে মালিক আমাকে এটা দিতেই হবে, রাসূল আমার বলে দিলেন ওই লোকটা যদি আল্লাহর কাছে শক্তভাবে চেয়ে বসে রব্বে কারীম সঙ্গে সঙ্গে তার আবেদনকে কবুল করে নেয়। আপনি ওলিদের মজলিসে বসলে, আলেমদের মজলিসে বসলে কলবের পাওয়ার বাড়ে কি বাড়ে না? আওয়াজ করে বলেন বাড়ে কি বাড়ে না? কলবের যখন পাওয়ার বাড়ে, যখন বান্দা বন্ধু হয়, চোখের পাওয়ার বাড়ে, হাতের পাওয়ার বাড়ে, পায়ের পাওয়ার বাড়ে, জবানের পাওয়ার বাড়ে, বরকত বেড়ে যায়। সুবহানাল্লাহ। তখন বান্দার অবস্থাটা হয় কেমন? আপনি আমি নজর করলে শুধু সামনে না দেখি, আর আল্লাহ পাকের বান্দা থেকে যখন বান্দা বন্ধু হয়ে যায় তখন তারা শুধু সামনে না পর্যন্ত দেখে না, চক্ষু বন্ধ করে রব্বে কারীমের আরশ আসিম পর্যন্ত দেখতে পায়। চিৎকার করে বলি আল্লাহু আকবার। প্রিয় সুধী, বান্দা যখন বন্ধু হয় তখন তার চোখের পাওয়া, তখন তার কলবের পাওয়া বাড়ে কি বাড়ে না? ও ভাই আওয়াজ করে বলেন বাড়ে কি বাড়ে না? আমার কাজী হুজুর আল্লামা শাহ শফিঈ সারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি সারসিনা দরবার শরীফ থেকে দক্ষিণ অঞ্চলে বোর্ডে রওনা করতেছে। ঠিক এমন মুহূর্তে পুরপুরা দরবার শরীফ থেকে তার পীরের বাড়ি থেকে একজন মেহমান দরবারে হাজির। এমন একটা সময় চলে আসছে যে তিনি সফরে রওনা করেছেন আর মেহমান ইতিমধ্যে ঠিক সেই মুহূর্তে তার দরবারে হাজির হয়ে গেল। বললেন বাবা আপনাকে তো মেহমানদারি করা প্রয়োজন, আপনার ব্যবস্থাপনা করা প্রয়োজন, আপনার থাকার ব্যবস্থা করা প্রয়োজন, কিন্তু আমি তো সফরে রওনা করেছি, আপনার মনে কথাগুলো পরে শুনবো, চলুন আপনি আমার সাথে সফরে চলুন। সুবহানাল্লাহ বলা যাবে না? এক নয় দুই নয় দীর্ঘ 28 দিন পরে আবার যখন সারসিনা শরীফে ফিরে আসলেন, একান্ত খাদেমকে পাঠিয়ে দিলেন, দে বাবা যাও আমার পীরের বাড়ির মেহমানকে আমি নিসারউদ্দিনের কাছে সালাম জানাও। ফুরফুরার মেহমান হাজির হয়ে গেলেন, বললেন আপনি আমার পীরের বাড়ির মেহমান, আপনি যেন কি জন্য এসেছিলেন? আপনার সাথে কথা বলার সুযোগ হলো না, মেহমানদারি করার সময় পেলাম না, আপনি বাবা কি জন্য এসেছিলেন? ফুরফুরা দরবারের মেহমান এবার দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হুজুর আমি যেই জন্য এসেছিলাম সেই সমস্যার সমাধান পাওয়া গেছি। হুজুর আমি আমার প্রিয় আবু বকর সিদ্দিক আল কুরাইশির কাছে গিয়েছিলাম, হুজুর আমি দীর্ঘদিন রাহমাতুল লিল আলামিন হাদিস নববীর খেদমত করতেছি, আমার মন চায় একটু মার নবীর জিয়ারতে ধন্য হতে, এইজন্য আমি আমার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশির দরবারে হাজির হয়ে বললাম হুজুর আমাকে এমন একটা ওজিফা বলে দেন যেটা আমল করলে মায়ের নবীর সঙ্গে আমি অদমটার জিয়ারত হয়ে যাবে। আবু বকর সিদ্দিক আল কুরাইশি আমার পীর আমার মহান ওলি আমাকে কোন ওজিফা বাদতে না দিয়া আমাকে শুধু একটা কথা বললেন, রে বাবা তুমি বাংলাদেশের বরিশাল মাগুরার আমার বাবা নিসারউদ্দিনের কাছে হাজির হও।
সারসিনার আগের নাম ছিল মাদুরা। কি ছিল? এখনো সারসিনা মাদ্রাসার দরবার উত্তর পাশে ছোট্ট একটা বাজার আছে, মাদুরা বাজার। হুজুর, আমি আপনার দরবারে হাজির, আপনার কাছে মনের কথা বলবো, কিন্তু সময় তো হলো না, আমাকে নিয়ে সফরে রওনা করেছে। হুজুর, আপনি প্রতিদিন এই সফরের মধ্যে আপনার ভক্তবৃন্দ যারা, আপনার মুরিদ যারা, আপনি সবাইকে লক্ষ্য করে প্রতিদিন বলতেন, বাবারা এশার নামাজের পরে নিয়ত করি 100 বার দরুদ শরীফের ওজিফা আদায় করো। কতবার? সবাই কথা বল না, কারণ কতবার? আরো জোরে বল, কতবার? 100 বার দরুদ শরীফের ওজিফা আদায় করো। ভাগ্য যদি ভালো হয়ে যায়, তোমার নবীজির জিয়ারত হয়ে যাবে। হুজুর, আমি খানায় কাবা মালিক আল্লাহর কসম করে বলি, আপনি সফরে দীর্ঘ 28 দিন আমাদেরকে বলেছেন, বাবার এশার নামাজের পর 100 বার নিয়ত করে দরুদ শরীফ পড়বা। ভাগ্য যদি ভালো হয় তো নবীজির জিয়ারতে ধন্য হতে পারবা। হুজুর, আমি আল্লাহর কসম করে বলি রে, এই দীর্ঘ 28 দিন প্রতিদিন এশার নামাজের পরে নিয়ত করে দরুদ শরীফ ওজিফা আদায় করার মাঝে মায়ার নবীর সাথে আমি অধমটার জিয়ারত হয়ে গেছে। ওলিদের সোহবতে থাকলে কলবের পাওয়ার বাড়ে কি বাড়ে না? ওলিদের সোহবতে থাকলে মদিনাওয়ালার সাথে সম্পর্ক গভীর হয়ে যায় কি যায় না? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, এজন্য হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আধ্যাত্মিক জগতের এক সম্রাট, যার জীবনের ভিতরে এসে তিনি নিজে বলতেছেন, ইন্নী খাদ্দামতু 4000 মিনাল আম্বিয়া। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার জীবনে 4000 নবীদের খেদমত করেছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। গারুলিয়াবাসীর আসতে যদি হয় এই, তাহলে একটু জোরে সোরে কম সুবহানাল্লাহ। আমার হাতের ডানের ভাইরা তেল খুলে কম সুবহানাল্লাহ। আপনারা চুপ না থেকে কণ্ঠ ছেড়ে বলুন সুবহানাল্লাহ। এবার হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি 4000 নবীর সোহবতে ছিলাম, তাদের খেদমতে আমি ধন্য হয়েছি। সন্তানকে বললেন, বাবা রে, তুমি হক্কানি আলেমদের অনুসরণে বলবা। আজকে আমি একজন বাবা হিসেবে আমার সন্তানটাকে এরকম নসিহতের দরকার আছে না? ও ভাই, আওয়াজ করে বলেন, আছে না? আমার ছেলে বসে মদের আড্ডা, আমার ছেলে বসে গাঁজার আড্ডায়, আমার ছেলে সারা বাড়ি ভিড়ে গিয়ে ছেলেটা জুয়া খেলতে বসে যায়। আমার সন্তানটাকে হক্কানি আলেমদের মধ্যে বসতে বলা দায়িত্ব তো আমি একজন বাবা হিসাবে আমার স্কন্ধে আদি তর্পণ হয়ে গেছে। কথা কোন ঠিক না? ঠিক। আমি ওলিদের পিছনে দৌড়াই, আমি শাস্তিনে যাই, কেউ চরমনায় যাই, কেউ জনপুরি হুজুরদের কাছে দৌড়াই। ওই আমার সন্তানটা কোথায় যাচ্ছে, আমার হিসাব মিলানো দরকার আছে না? প্রিয় হাজির, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা তুমি আলেমদের মধ্যে যদি আদবের সাথে বসতে পারো, ফাইনাল্লাহা ইউহিল কুলুবা বিনূরি হিকমা। আল্লাহ তাআলা হিকমতের নূর দিয়া, তাকওয়ার নূর দিয়া, সুন্নাতের নূর দিয়া, কোরআনের নূর দিয়া, ইসলামের নূর দিয়া আল্লাহ পাক তোমার মুর্দা কলবটাকে জিন্দা বানায় দেবে। সুবহানাল্লাহ। কামা ইউহিল আরদাল মাইতাতা বিওয়াবিলিন। প্রচন্ড ঝড় বৃষ্টি যখন শুরু হয়ে যায়, প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে মৃত্যু মাটি যেভাবে জিন্দা হয়ে যায়, মরা মাটি জিন্দা হয়ে যায়, চৈত্র মাসে যখন প্রচন্ড রোদ হয়, কোলার মাটি মনে হয় যেন ফেটে সবুজ হয়ে, মনে হয় কোলার মাটি সব মারা গেছে। কথা কথা
কিন্তু বৈশাখ মাসের ঝড় যখন শুরু হয়ে যায় রে, মনে হয় যেন বৃষ্টি পড়ার কারণে মরা মাটি যাতা হয়ে গেছে। সন্তানকে বললেন, হে বাবা, কামা ইউহিল আউদাল মাইতাতা বিওয়াবিলিন আইদি মাতারিন আযীম, প্রচন্ড বৃষ্টির কারণে মুর্দা মাটি যেভাবে জিন্দা হয়ে যায়, তুমি যদি আলেমদের মজলিসে সুন্দর একটা মন নিয়ে আদবের সাথে বসতে পারো, এই আলেমদের মজলিসে বসার কারণে, এই পরিবেশে ঢোকার কারণে রব্বে কারীম তোমার মুর্দা কলবটাকে জিন্দা বানায় দিবে। অতএব আলোকিত মজলিসে বসা দরকার আছে না নাই? সবাই আওয়াজ করে বলেন আছে না না? এই মজলিস বরকতে ভরা মজলিস, এই মজলিস নিয়ামতে ভরা মজলিস। বরকত পেতে যদি চাই তো বরকতের মজলিসে ঢোকার দরকার আছে না না? বরকতের জায়গা গেলে মানুষ তখন বরকতে তার জীবনটা বরকতময় জীবনে পরিণত হয়। সুবহানাল্লাহ। আমরা বরকত চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? কারা কারা চাই তো হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। এই মজলিসগুলো তো বরকতে ভরা মজলিস। নবী আমরা বলে দেন এই জিকিরের মজলিস, এই বরকতপূর্ণ মজলিসে যদি কোনো বান্দাটা সুন্দর স্বচ্ছ চমৎকার একটা নিয়াত করে যদি বসে যায়, এই মুনাজাত করে যখন বান্দাগুলো ময়দান ছেড়ে দেয়, আল্লাহ পাক তিনটা পুরস্কারে ধন্য করে বান্দাকে বাড়ি পাঠায়। কয়টা পুরস্কার পাওয়া যাবে? জোরে কোন কয়টা? প্রথম পুরস্কার নবী আমার বলে দিলেন, এই জিকিরের ময়দান বরকতে মজলিসে বসার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোর জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করে দিবে। দুই নাম্বার পুরস্কার, আল্লাহ পাক এই বান্দাগুলোর জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। তিন নাম্বার পুরস্কার, এই জিকিরের মজলিস, আলোকিত মজলিস, বরকতের মজলিসে বসার কারণে দুনিয়াতে অস্থায়ী খালিক সময়ের জান্নাতের বাগানে ঢোকার কারণে রব্বে কারীম চিরস্থায়ী জান্নাত সবার জন্য ওয়াজিব করে দিবে। এই পুরস্কার দরকার আছে না নাই? জিন্দেগীর গুনাহ যদি ক্ষমা পাওয়া যায়, জাহান্নাম যদি হারাম হয়, জান্নাত যদি ওয়াজিব হয়, এরপরে খিচুড়ির প্যাকেট না পাইলেও কোনো কষ্ট আছে? কথা বলেন, কোনো কষ্ট আছে? জীবনের গুনাহ যদি ক্ষমা হয়ে যায়, জাহান্নাম যদি হারাম হয়ে যায়, জান্নাত যদি ওয়াজিব হয়ে যায়, একজন মুমিনের জীবনে এর চাইতে বড় পুরস্কার কিছু থাকতে পারে না। বলে পান ঠিক না? প্রিয় হাজির, এই পুরস্কার পাবে কারা? যারা জান্নাতের বাগানের ভিতরে না বাইরে। কথা বলে, কথা বলে, যারা ভিতরে না বাইরে, যারা এখনো প্রিয়ঙ্গুরের কাজে ব্যস্ত, যারা এখনো ঝালমুড়িয়ে শর্টপুরি নিয়ে ব্যস্ত। আমি বলি রে দোস্ত, তুমি জানো না তুমি কি হারাচ্ছ? তুমি বরকতময় মজলিসের বরকত শূন্য হচ্ছ। তুমি হাজালের ভিতরে ডিম থাকে, মুরগিতে ডিম নিয়ে বসে হাজালে, দেখবেন মুরগির পায়ে লাগিয়ে কিছু ডিম আশেপাশে পড়ে থাকে। 20-22 দিন পরে দেখা যায় ভিতরের ডিমগুলো পেটে বাচ্চা ওঠে, আর যেগুলো সাইডে পড়ে থাকে সেগুলোর পচা হয়, বাবা হয়, বাবা। কথা কয় কথা। অতএব কিছু বাবা মার্কা মুসলমান এই প্যান্ডেলের আশেপাশে এদিক সেদিক বিভিন্ন জায়গায় বাজার ঘাটে আছে না? কথা বলেন না কেন? আছে না? এই জন্য বলি দোস্ত রে, ঝালমুড়ি চটপুরি খাওয়ার সময় অনেক আছে। আগামীকাল এই ময়দানের এই জান্নাতের বাজারটা মিলবে? কথা বলেন না কেন মিলবে? অতএব আসুন বরকতের মজলিসে বরকত লাভের উদ্দেশ্যে চলে আসুন। আজকে আমরা শুনতে চাই বরকত পাবো কিভাবে? বরকত পেতে হলে আমাদের কি করা দরকার? বরকত জিনিসটাকে বোঝা দরকার। কি দরকার আছে? কথা বলেন না কেন? দরকার আছে। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম বরকতের জন্য আল্লাহ পাক মুবারক মুতাবাররক শহর খানায় মক্কাতুল মুকাররমা আল্লাহ পাক খানায় কাবা তৈরি করেছেন। নবী আমার বলে দিলেন প্রতিদিন 120টা রহমত আল্লাহ পাক খানায় কাবার উপরে নাযিল করে দেন। সুবহানাল্লাহ।
যারা খানায় কাবার কষ্ট স্বীকার করে আল্লাহ পাক যাদেরকে কবুল করেন, যারা চলে যান, নবী আমার বলে দিলেন যারা খানায় কাবা তাওয়াফ করতেছে আল্লাহ পাক তাদেরকে রহমত বরকতে 120টা 60টা রহমত 60টা বরকতের ভাগীদার আল্লাহ পাক তাদেরকে করে দেন। তাহলে বরকত দিতে হলে সেখানে যাওয়া দরকার আছে না? কি বাড়ি বসে কি খানায় কাবা সেই বরকত পাওয়া যাবে? নবী আমার বলে দিলেন শুধু তাই নয়, যে বান্দাগুলো খানায় কাবার দিকে তাকায় থাকে বান্দা তারপরে শুধু তাকায় আছে, ওই বান্দাকে আল্লাহ পাক মাহরুম করে দেন না। যেহেতু বরকতময় পরিবেশে প্রবেশ করেছে, খানায় কাবায় হাজির হয়ে গেছে, ওই বান্দাটাকে 20টা বরকত দিয়া 20টা রহমত দিয়ে ধন্য করে দেয়। সুবহানাল্লাহ। 60 আর 20 80টা বন্টন হয়ে গেছে, বাকি থাকে 40। রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া 40 লিল মুসাল্লিন, যারা খানায় কাবাকে সামনে নিয়ে নামাজ আদায় করে, রব্বে কারীমের কুদরতি কদমে যারা সিজদায় লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাক ওই 120টা বরকতে বাকি 40টা বরকত ওই বান্দাগুলোর জন্য বরাদ্দ করে দেয়। বরকতের জন্য বরকতের জায়গায় যাওয়া দরকার আছে না নাই? ও ভাই আরো জোরে করে আছে না না? বরকত আমরা চাই, আগে একটু জানবো বরকত কি, কাকে বলে বরকত। যার আবিধানিক অর্থ হলো আল-নমু ওয়াস-সিয়াদা, বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। বরকত বলতে কি বুঝি একটু গভীর মনোযোগে বন্ধু। কোন ব্যক্তি 10 জন সন্তান আছে, একজন চোর, একজন ডাকাত, একজন গুন্ড, একজন মাস্তান, একজন টেন্ডারবাজ, একজন চাঁদাবাজ, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন জুয়াখোর, একজন গাঁজাখোর, একজন আফিমখোর, একজন ডাইখোর। বৈশিষ্ট্যগুলো খুব চমৎকার কিনা? আর একজনের মাত্র একটা সন্তান কোরআনের হাফেজ, অপরদিকে মুফতি, মাওলানা, মুহাদ্দিস, ইমাম, খতিব, বক্তা, সব সুবহানাল্লাহ। ওই 10 জন ছেলে যদিও ব্যক্তির আছে কিন্তু বরকত নাই। একজন সন্তান আল্লাহ দিয়েছেন, এমন সন্তান ওই 10-এর চাইতে একে আল্লাহ অনেক বরকত দিয়ে দিয়েছে। ভাইরা আমার, বেশি থাকার নাম বরকত নয়। অল্পের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিতে পারে। অল্পের ভিতরে আল্লাহ পাক বান্দাকে বরকতে পরিপূর্ণ করে দিতে পারেন। কি পারেন কিনা? সবাই যদি বলেন পারেন কিনা? বরকত বলতে কি বুঝি একটু গভীর মনোযোগ। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন প্রচন্ড ক্ষুধার্ত, 3 দিন ধরে আমার বাড়ির চুলে আগুন জ্বলছে না, 3 দিন আমি না খেয়ে থাকলাম। নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে রাস্তায় দেখা হলে আমি তাকে সালাম দিলাম, কুশল বিনিময় করব, কিন্তু তিনি বড় কথা চলে গেলেন, তার সাথে কষে কুশল বিনিময় সুযোগ হলো না। সামনে চললাম, আমার নবী সাহাবী আবু হযরত ওমর ফারুকের সাথে দেখা, কথা বললাম, কিন্তু কুশল বিনিময়ের সুযোগ হলো না। তিনিও ব্যস্ত মানুষ, চলে গেলেন। সিদ্ধান্ত নিলাম আমি নবীজির দরবারে হাজির হয়ে যাই। নবীজির দরবারে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বসে গেলেন। নবীর সাহাবী বলতেছেন, ঠিক এমন সময় নবীজির একজন সাহাবী এক পেয়ালা দুধ আমার নবীর জন্য হাদিয়া পেশ করলেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আব্বাস সাল্লাল্লাহু, কোন হাদিয়া যদি নবীর কাছে কেউ পেশ করতেন, নবী একা খেতেন না, বরং তার সাহাবীদের কেউ বন্টন করে দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি মনে মনে ভাবতেছি রসুল আর আমি মাত্র 2 জন বসা আছি, নবী একা পান করবেন, তারপরে বাকিটা তো আমি পাচ্ছি। অতএব 3 দিনের না খেয়ে থাকার ক্ষুধাটা আমার নিবারণ হয়ে যাবে। কিন্তু বিষয়টা হলো অন্য কিছু। নবী আমাকে বললেন, আবু হুরায়রা দেখো তো মসজিদ নববীর কে কোথায় আছে, আমার সাহাবীদের যাকে যেখানে পাও সবাইকে আমি নবীর দরবারে সালাম জানাবো। না আরো আসতে পারেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে কি গুনাহ হয় না? গুনাহ না সওয়াব হয়? কম হয় না বেশি হয়? কত বেশি? অনেক বেশি। অনেক বেশি কত বেশি? তামলা উমা বাইনাস সামা ওয়াল আরদ, ওই আসমান আর জমিন 500 বছরের দূরত্বের পর নবী আমার বলেন এই তামাম পৃথিবী 51 কোটি 10 লক্ষ 500 বর্গ কিলোমিটারের এই তামাম পৃথিবী আসমান থেকে জমিনে বিশাল ফাঁকা জায়গা ভরপুর করতে যেই পরিমাণ সওয়াব দরকার, উম্মত যদি তোমার জবান দিয়ে একবার সুবহানাল্লাহ তাসবিহটা বের হয়ে যায়, এই এক পৃথিবী সমান সওয়াব রব্বুল কারীম তোমার আমলনামায় দিয়ে দিবেন। এই মজলিসটা শুধুমাত্র জান্নাতের বাগানই নয়, এটা একটা সওয়াবের বাজার, নেকের বাজার। কথা ঠিক না? অর্থাৎ যতক্ষণ বসবো আমরা আদবের সাথে বসবো, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহগুলো আমরা আন্তরিকতার সাথে পড়ব। কি পড়া যাবে ইনশাআল্লাহ? নবী আমার বলে দিলেন, আবু হুরায়রা দেখো তো মসজিদ নববী সব জায়গায় ঘুরে দেখো, আহলে সুফায় চলে যাও আমার সাহাবীদেরকে, যাদেরকে যেখানে খুঁজে পাও আমি রাসূলের কাছে সালাম জানাবো। নবীর প্রিয় সাহাবী মসজিদ নববীতে খুঁজে খুঁজে সাহাবীদের নবীজির দরবারে হাজির করলেন। মায়া নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবু হুরায়রা দুধের পেয়ালাটা আমার ডান পাশে সাহাবী যে বসা আছে, এই সাহাবীর হাতে দুধের পেয়ালাটাকে তুলে দাও। ততক্ষণ পর্যন্ত তার থেকে দুধের পেয়ালা তুমি তোমার হাতে ফেরত দিবে না যতক্ষণ পর্যন্ত সে ইচ্ছা করে তোমার হাতে ফেরত দিয়ে না দেয়। তার মানে তৃপ্তি ভরে সে পান করে তারপরে সে তোমার হাতে তুলে দিয়ে তখন দিবা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রথম সাহাবীর হাতে দুধের পেয়ালা তুলে দিলাম, তিনি তৃপ্তি ভরে পান করলেন। তিনি তার ডান পাশের সাহাবীর হাতে তুলে দিলেন, তিনিও তৃপ্তি ভরে পান করলেন। এমন করতে করতে সাহাবীদের ধারাবাহিকভাবে একে পান করে অন্যের হাতে তুলে দেন, একজন পান করে অন্যের হাতে তুলে দিচ্ছেন। ঘুরতে ঘুরতে শেষ পর্যায়ে আমি আবু হুরায়রার হাতে আবার যখন পেয়ালাটা চলে আসলো, হে জগৎবাসী শোনো, আমি তাকায় দেখতেছি প্রথম সাহাবী পান করার আগে পেয়ালার ভিতরে যে পরিমাণ দুধ ছিল, 70 জন সাহাবী তৃপ্তি ভরে পান করা শেষ করার পরেও সেই পরিমাণ দুধ এখনো পেয়ালার ভিতরে দেখা যায়। মায়া নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে তৃপ্তি ভরে পান করলেন। নবী আবার বললেন, ইশরাব ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি আবার পান করো। নবীর সাহাবী আবার পান করলেন। তৃতীয়বার নবী আবার বললেন, আবু হুরায়রা রে তুমি আবার পান করো। বললেন, ইয়া রাসূলুল্লাহ আর জায়গা নাই, গলায় গলায় পিঠা হয়ে গেছে। এর নাম কি? কথা কয় না কেন? আর জোরে করেন নাম কি? আর জোরে করেন নাম কি? বরকত আমরা চাই কি চাই না? রাহমাতুল লিল আলামিন বললেন, উম্মতেরা বরকত যদি পেতে চাও, সম্পদের বরকত, সন্তানের বরকত, রুজিতে বরকত যদি চাও,
এক নাম্বার গুণ হলো তোমাকে লোভ মুক্ত জীবন গঠন করতে হবে। তোমার সম্পদ লোভী হওয়া চলবে না, সম্পদের লোভ মুক্ত তো জীবন গঠন করলেই আল্লাহ পাক তোমার সম্পদের সন্তানে বরকত দিয়ে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আসল নবীর দুজন সাহাবীর জীবনী থেকে একটু স্মরণ করি, আল্লাহ পাক তাদেরকে কেমন লোভ মুক্ত হায়াত দিয়েছেন। দুইজন সাহাবী, প্রথম ব্যক্তি আর এক ব্যক্তি থেকে এক খণ্ড জমি ক্রয় করেছেন। ফসল ফলানোর সিজন যখন চলে আসলো, যেই সাহাবী জমি ক্রয় করেছেন, সাহাবী নিয়মতান্ত্রিক, জমিতে চাষ করতে গেলে সাহাবী জমিটা চাষের যন্ত্রের সাথে হঠাৎ করে জমির ভিতর থেকে স্বর্ণ মুদ্রা ভর্তি কলসি, স্বর্ণ মুদ্রা ভর্তি কলস তার অস্ত্রের ভিতরে, তার নাঙ্গলের ভিতরে, তার এই যন্ত্রের ভিতরে বেজে গেলে মাটিটা সরাই দেখতেছেন স্বর্ণ মুদ্রা ভর্তি কলস। চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আমি যে সাহাবী থেকে ক্রয় করেছি মনে হয় এই স্বর্ণ মুদ্রাগুলো তারই হবে। সে মনে হয় গোপন করে রেখেছিলেন, কিন্তু তার নিতে মনে নেই। সুবহানাল্লাহ। আমি কালকে বললাম সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তারা হাল চাষ বন্ধ করে স্বর্ণ মুদ্রা ভর্তি কলসি নিয়ে যার থেকে জমি ক্রয় করেছেন সেই সাহাবীর বাড়ি হাজির হয়ে গেলেন। গিয়ে বলতেছেন, হে নবীর সাহাবী রে ভাই, আমি তোমার থেকে জমি কিনেছি, মাগার আমি তো তোমার থেকে স্বর্ণ মুদ্রা কিনি নাই। আমরা যদি কোনো মতো একটা ভাঙ্গা কাশিও কইরে পাই যে আমার এই জমি আমি কিনছি, ভাঙ্গা কাশি, ভাঙ্গা সোয়াল, ভাঙ্গা নাঙ্গল কইরে আছে, তাও তো বলি না কারণ কথা কথা নবীর সাহাবায়ে কেরামের চরিত্রের সাথে আমাদের চরিত্রের কতটা ব্যবধান। একজন বুজুর্গ তিনি একদিন মনে মনে ভাবতেছেন যে আমি যদি নবীর যুগে থাকতাম, আমিও নবীর সাহাবীদের মতো নবীর জন্য জান দিতে রাজি হয়ে যেতাম। এই বুজুর্গ ব্যক্তি গভীর নজরে স্বপ্নে দেখেছেন রাহমাতুল্লিল আলামিন আসতেছে কোন একটা পথ দিয়ে, আর ওই বুজুর্গ ব্যক্তি দেখতেছেন তিনি এবং নবীজির চার খলিফা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন তারা রাস্তার পাশে দাঁড়ানো, তিনি এক পাশে দাঁড়ানো। বুজুর্গ ব্যক্তি দেখতেছেন যে আল্লাহর হাবিব তিনি গাড়িতে করে আসতেছেন, কিন্তু হঠাৎ করে নজর করে দেখলেন রাস্তার মধ্যে কিছুটা অংশ কাটা, যে কাটা জায়গায় গাড়ি বললেন গাড়িটি বুজুর্গ তখন নজর করতেছেন যে এই গাড়িটা যদি এই কাটা জায়গার ভিতরে পড়ে যায় তখন তো নবীজি অ্যাক্সিডেন্ট করবেন, নবী আঘাত পাবেন। বুজুর্গ কল্পনার জগতে হারিয়ে গেলেন। ওই স্বপ্নের মধ্যে দেখতেছেন নবীর চারজন সাহাবী, চার খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, তার এক জেনাতে টপ টপ করে ওই যে ভাঙা জায়গা, কাটা জায়গার ভিতরে শুয়ে গেলেন। শব্দ ভেঙে যায়, তিনি যা বোঝার বুঝে ফেললেন যে নবীর যুগে যেমন চরিত্রের মুসলমান থাকা দরকার ছিল পৃথিবীতে, আল্লাহ পাক সেই যুগে সেই চরিত্রের মানুষ দিয়েছেন। স্বপ্নের মধ্যে আমি দেখলাম যে কাটা জায়গা, আমি নিজে দোকানে শুয়ে পড়তে পারলাম না, আমি শোয়ার আগে নবীর চারজন সাহাবী আগে শুয়ে পড়েছেন। অতএব নবীর জন্য নবীর আশেপাশে যে রকম চরিত্রের মানুষ থাকা দরকার ছিল ১,৫০০ বছর আগে সেই চরিত্রের মানুষই নবীর বাসায় অবস্থান করতে করে, ঠিক না? আমাদের মতো ভাঙ্গা সুরা মানুষ, এই ভাঙ্গা সুরা ঠিক মতো নামাজ নাই, ঠিক মতো রোজা নাই, ঠিক মতো হালাল হারামের তমিজ নাই, এই স্বভাবের মানুষ তো নবীর যুগের কখনো হতে পারে না। প্রিয় হাজিরিন, স্বামী তো স্বর্ণমুদ্রা ভর্তি কলসি নিয়ে তার বাড়ি হাজির। ভাই, আমি তোমার থেকে জমি কিনেছি, আমি তোমার থেকে স্বর্ণমুদ্রা কিনি না। যার বাড়ি গেলেন সেই সাহাবী কি জবাব দিলেন?
তিনি বলেন, এ দোস্ত, রে নবীর সাহাবী, আমি তো তোমার কাছে জমি খণ্ড বিক্রি করেছি, তার মানে জমির ভিতরে যা আছে সবই তো আমি তোমার কাছে বিক্রি করেছি, আমার তো কোনো ওই ভিতরে কোনো অংশের অধিকার নাই, কোনো অংশের তো হস্তক্ষেপ করার সুযোগ নাই। আমি যে জমিটা তোমার কাছে বিক্রি করেছি তার মানে ওখানে তো আমার কোনো হক আমি রাখি নাই, জমির ভিতরে যা আছে সবই তো তোমার। আর জোরে কান সুবহানাল্লাহ। দুইজনের যুক্তি ঠিক আছে না? প্রথম সাহাবী বলতেছেন, আমি শুধু জমি কিনেছি, আমি তো স্বর্ণ মুদ্রা কিনি নাই। দ্বিতীয় সাহাবী বলতেছেন, আমি তো তোমার কাছে জমি বিক্রি করেছি, তার মানে জমির মধ্যে যা আছে সবই তো বিক্রি করেছি। দুইজনের যুক্তি কি মিল আছে না নাই? দুইজনের যুক্তি, তাদের কথাগুলো যুক্তি। চিন্তা করে গেলেন, তার এই স্বর্ণ মুদ্রা নিয়ে আমরা ভাববো না। দুই বন্ধু সিদ্ধান্ত নিলেন, চলো যা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আমরা হাজির হয়ে যাই। রাহমাতুল লিল আলামিনের দরবারে এই ফার্স্ট ক্লাস চরিত্রের দুইজন সাহাবী স্বর্ণ মুদ্রা ভর্তি কলস নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সমস্যায় পড়ে গেছি, আমি চাই না কলসি দিতে, উনিও চাই না স্বর্ণ মুদ্রা ভর্তি কলসি দিতে। আমি জমি কিনেছি, উনি জমি বিক্রয় করেছেন। ব্যাপারটা সমস্ত ঘটনাটা খুলে বললেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বড় চমৎকার সমাধান করলেন। যেহেতু দুইজন সাহাবী অরিজিনাল, ভেজাল মুক্ত, ভেজাল নাই, কোনো ভেজাল নাই, কোনো ভেজাল আছে জাহেদানির দুনিয়া, দুনিয়ার লোভে বরং তারা দুনিয়া বিমুখ, দুনিয়ার লোভ লালসা তাদেরকে স্পর্শ করে নাই। এই ফার্স্ট ক্লাস চরিত্রের দুটো মানুষের মধ্যে আল্লাহ হাবিব বন্ধুত্ব সৃষ্টি করে দিলেন। কিভাবে? প্রথম সাহাবীকে বললেন, এ সাহাবী, তোমার বিবাহ উপযুক্ত কোন ছেলে মেয়ে আছে কিনা? বলে, আমার একটা ছেলে সন্তান আছে, বিবাহ উপযুক্ত। দ্বিতীয় সাহাবীকে বললেন, তোমার বিবাহ উপযুক্ত কোন মেয়ে সন্তান আছে কিনা? বলে, আছে। কুকুরতে কুকুরকে যদি মিল না হয়, ভেজাল আছে রে ভাই, ভেজাল আছে। যারা ছেলেকে বিবাহ করাবেন, মেয়েকে বিবাহ দিলেন, বুঝে শুনে দিলেন, বুঝে শুনে দিয়ে কোন তবিয়তি মানুষের সাথে আপনার আত্মীয়তা হচ্ছে, বুঝে শুনে দিয়ে। আমার ওস্তাদ বলতেন, বাবা নামাজে ভুল হয়, সৌসেজদা আছে, বিয়ে যদি ভুল বাইয়া যায়, সৌসেজদার কিন্তু কায়দা না আছে না? বিয়ে কোনো সৌসেজদা আছে? এজন্য আপনার সন্তানকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে, আপনার ছেলেকে বিবাহ করানোর ক্ষেত্রে দেখবেন আপনার বিয়ের সঙ্গে আপনার সমতা হবে কিনা, আপনার হবে কিনা, মিলবে কিনা, বুঝে শুনে আগাতে হবে। নবী আমার উম্মতকে দেখায় দিলেন, উম্মতরে দেখো, এই দুইজন মুত্তাকি সাহাবীর মধ্যে দুইজন দিনদার, জাহেদ আনিদ দুনিয়া, দুনিয়া বিমুখ, লোকমুক্ত, এই দুইজন ফার্স্ট ক্লাস চরিত্রের মানুষকে আমি বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। বলেন সাহাবী, তোমার ছেলে আর তোমার মেয়ে, এই দুইজনের মধ্যে তোমরা বিবাহের বন্ধনে আবদ্ধ করে দাও। তবে বিবাহের যাবতীয় খরচ, ওই যে স্বর্ণ মুদ্রা, তা দিয়ে খরচ করো। যত খরচ হবে ওই সম্পদ দিয়ে খরচ করো। এরপর অতিরিক্ত যা বেঁচে থাকে সেই সম্পদগুলো বাইতুল মালে জমা করে দেব। আর জোরে কত সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, লোকমুক্ত জীবন যদি না হয়, তাহলে কখনো ব্যক্তি তুষ্ট থাকে না, সন্তুষ্ট থাকে না। বাড়ি দুইটা আছে, চারটা দরকার, গাড়ি চারটা আছে, ছয়টা দরকার। এই লোভী মানুষের চোখে এই ফাঁকা জায়গাটা পরিপূর্ণ হয় কয় ভোরের মাটি পড়ে। কথা কর না রে ভাই।
কবর ভেঙে যখন মাটি চোখে পড়ে তখন এই চোখের খরচ পড়ে, তার আগে তার চোখ পড়ে না। আমরা বরকত চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? যদি বরকত পেতে চাই, সন্তান হোক সম্পদ হোক, রাসূল বলেন 1 নম্বর যোগ্যতা অর্জন করো, তুমি লোকযুক্ত জীবন গঠন করো। দুইজন সাহাবী ছেলেকে বিবাহ করাইতেও সম্পদের প্রয়োজন, মেয়েকে বিবাহ দিতেও সম্পদের প্রয়োজন। দুইজন সাহাবী লোকমুক্ত জীবনের পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক তাদের দুনিয়াতে এই দুইজনের খরচটাকে বাঁচাই দিলেন, দুনিয়াতে তাদের আল্লাহ পাক বরকত দিয়ে দিলেন। উপরন্তু তাদের জন্য আল্লাহ পাক এই যে তাদের এই যে দিনদারিতা, এই যে তাদের নিজেদেরকে লোভ থেকে মুক্ত রাখার কারণে আল্লাহ পাক পরকালীন হায়াতি জিন্দেগিতে তাদের জন্য বিশাল সফলতার ভান্ডার তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নবী আমার বলেন, যদি তোমার বরকত পেতে চাও তাহলে তোমাকে দ্বিতীয় কাজ হলো তোমাকে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া রিজিকের প্রতি তোমাকে তাজিম সম্মান দেখাতে হবে। কিভাবে? কিতাবুল আত'আমা মিশকাত শরীফের প্রতিবেদন রাহমাতুল্লাহ তাআলা বাব কায়েম করলেন। কিতাবুল আত'আমার ভিতরে অনেক হাদিস নবী সেখানে তিনি সংকলন করলেন। নবী আমার বলে দিলেন, যখন কোনো বান্দা খেতে বসে, আমরা খেতে বসলে রুটির অংশ, ভাতের কোনা বা ভাত বা খিচুড়ি বা বিরিয়ানি আমাদের প্লেট থেকে পড়ে যায় কি যায় না? কথা বলেন, পড়ে যায় কি যায় না? নবী আমার বলে দিলেন, যখন তোমাদের প্লেট থেকে কোনো খাবার পড়ে যায়, তখন এই খাবারটা জমিনে পড়ে গিয়ে আল্লাহর কাছে বলতে থাকে, মালিক আমি তোমার বান্দাকে দেওয়া একটা রিজিক, দেখো মালিক তোমার বান্দা আমার প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না, আমাকে সেই ফেলে দিয়ে তার প্লেট থেকে আমি পড়ে গিয়েছি, আমার প্রতি সে আদর দেখাচ্ছে না। আল্লাহর কাছে তখন এই বান্দার ব্যাপারে বলতে থাকে, বান্দা যখন সেই রিজিকটাকে তুলে নিয়ে যখন পরিষ্কার করে যখন মুখের ভিতরে দিয়ে দেয়, রিজিকটা বান্দার, আল্লাহ ওই বান্দার জন্য আল্লাহর কাছে ওই বান্দার রিজিকে বরকত বাড়ায় দেওয়ার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। নবী এক সাহাবী নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, দিন সম্পদ খালি বাড়তেছে, হুজুর এমন একটা ওজিফা আমাকে দেন, এমন একটা তরিকা আমাকে বাঁধতে দেন, আমার সম্পদ যেভাবে বাড়তেছে আমার তো বড় চিন্তা হয়, এত সম্পদের হিসাব দিতেও তো অনেক সময় লাগবে, অতএব আমার সম্পদ এত বেশি হুজুর বাড়া দরকার না, এত বেশি বাড়লে আমার চিন্তা করতেছে। নবী আমার বললেন, যদি তাই চাও তোমার সম্পদ যেন বেশি না বাড়ে, যদি তুমি সেটা চাও তাহলে একটা কাজ করো, তুমি যখন কোনো কিছু খেতে বসবা তখন উটের পিঠে বইছে খাবা। কথা বলবো উটের পিঠে আরাম করে তারপরে খাইও। রাহমাতুল আলামিনের কলেজার টুকরা সাহাবী কিছুদিন পর নবীর দরবার হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি তরিকা আমাকে বাঁধতে দিলেন, আমার রিজিক তো আমার সম্পদ আরো বাড়তেছে। সুবহানাল্লাহ, তাদের দুশমনী আছে, উপরে তো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ আরো বাড়তেছে, কি আমাকে কোন তরিকা দেখাইছেন? আল্লাহর হাবিব বলে দিলেন, কি ব্যাপার, তুমি উটের পিঠে বসে কি খাও না? বলে হ্যাঁ খাইছি। তোমার খাবার সময় কোন খাবারের কণা রুটির অংশ কি পড়ে নাই? বলে হ্যাঁ পড়ছে। খেজুর খাইতেছিল, খেজুর কি হাত থেকে দিয়ে একটা পড়ে নাই? বলে হ্যাঁ পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি রুটি খেতেছিলাম, রুটির একটু অংশ আমার হাত থেকে ছুটে নিচে পড়ে যায়। আমি খেজুর খাচ্ছিলাম, আমার হাত থেকে খেজুর ছুটে নিচে পড়ে গেলে আমি উটের পিঠ থেকে নেমে গিয়া সেই রুটির অংশটা, খেজুরটাকে আমি সুন্দর করে বালু পরিষ্কার করে আবার খেয়েছি। সুবহানাল্লাহ। মায়ের নবী আমার বলে দিলেন, কাজ তো সেই জায়গায় ঘটায়া দিয়েছ, ওই পড়ে যাওয়া রিজিক তোমার জন্য রব্বে কারীমের কাছে বেশি বেশি দরখাস্ত করে দিয়েছে। রুজির প্রতি সম্মান তাজিম দেখানো দরকার আছে না নাই? আর জোরে কর আছে না নাই? আমরা খাই কম ফালাই বেশি, কথা বল না, আর জোরে কর ঠিক না বেঠে?
এই জন্য দস্তরখানের ব্যবস্থা করবেন, দস্তরখান পড়লেও যেন উঠাই খাওয়া যায়। বোর্ডিং এ যারা যে সকল ছাত্রটা, আমরাও ছাত্র যখন ছিলাম, যখন খেতে বসতাম, প্লেট বাটি আর আলাদা দস্তরখান দিয়ে দস্তরখান আগে বিছাইয়া তারপরে প্লেট রেখে আমাদের খাওয়ার নিয়ম, তা নাহলে ঢুকতেই দিব না লিল্লে বোর্ডে। নবীর সুন্নাত তরিকা যদি খাবার গ্রহণ করা যায়, যদি আল্লাহ পাকের দেওয়া রিজিকের প্রতি যদি সম্মান তাজিম দেখানো যায়, আল্লাহ পাক বান্দার রুজি বেহিসাব, আল্লাহ পাক সম্পদ রিজিকের মধ্যে বরকত আল্লাহ পাক বাড়ায় দেয়। দিলখুলি বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অতএব এখান থেকে আমাদের দৈনন্দিন জীবন কিছু আমলের কিছু দিক নির্দেশনা আমাদেরকে নিয়ে যেতে হয়। আমরা বরকত চাই, সবাই বরকত চাই না এমন মানুষ ময়দানে কেউ নাই, কিন্তু আল্লাহ পাকের দেওয়া রিজিকের সাথে আমাদের সম্মান যথাযথ দেখানো হয়। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন, বলে না আর জোরে গান আমি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, শুধু তাই নয়, যদি রিজিকে বরকত চাও, তোমার খাবারের ভিতরে যদি তুমি বরকত চাও, তোমাকে এক নাম্বার খাবার গ্রহণের বেলায় তোমাকে যেভাবে খাবারের প্রতি সম্মান দেখাতে হবে, 2 নাম্বার কাজ তোমাকে খাবারটা বিসমিল্লাহ বলে খাবার শুরু করতে হবে। 3 নাম্বার কাজ খাবার প্লেটের সামনে দিয়ে খাবার শুরু করতে হবে। তুমি যখন খেতে বসবা রে উম্মত, তুমি বিসমিল্লাহ বলে খাবার শুরু করবা। তোমার খাবারের প্লেটে যে খানা আছে তার সামনে দিয়ে এক পাশ দিয়ে শুরু করবা, মাঝখান দিয়ে না। নবী আমার বলে দিলেন, যদি উম্মত তুমি বিসমিল্লাহ পড়ে যদি খাবার প্লেটে, তোমার খাবার প্লেটের সামনে দিয়ে যদি খাবার শুরু করে দাও, রব্বে কারীম ওই প্লেটের মাঝখানে বরকত নাজিল করে দেন, যে বরকতটা টোটাল প্লেটের চতুর্দিকে ছড়ায়া যায়। আমরা যেই মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জীবনী থেকে ছোট্ট একটা ঘটনা স্মরণ করায় দেই। তার শাগির্দ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি শক্ত করে দাওয়াত করে ধরে ফেললেন, হুজুর আমার বাড়িতে অনেকদিন পর্যন্তই বলি, কিন্তু আপনি বলে সময় দেন না। হুজুর আমি চাই আমার বাসা আপনাকে একটু মেহমানদারি করাবো। কেমন উস্তাদ আর কেমন তার শাগির্দ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি প্রথম যেদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে দর্শে গিয়ে হাজির হলেন, বললেন, হুজুর আমি আপনার দর্শে একজন ছাত্র হতে চাই। বললেন, বাবা আমার ছাত্র যদি হইতে চাও, তার প্রথম যোগ্যতা তাকে কোরআনের হাফেজ হওয়া লাগবে। পয়লা যোগ্যতা কি কোরআনের? একটু খেয়াল করবেন, গভীর মনোযোগ দিয়ে দোস্ত। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি 3 দিন পরে চতুর্থ দিনে আবার তার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে হাজির। দরগাহের সামনে হাজির হয়ে বললেন, হুজুর আমি আপনার দর্শে একজন ছাত্র হব। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা আমি না বলেছি আমার ছাত্র হলে পয়লা গুণ তাকে হাফেজ হতে হবে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর 3 দিন পরে আজকে চতুর্থ দিন আমি আপনার কাছে হাজির। গত 3 দিনে আমি 3 10 30 পারা কোরআনের হাফেজ হইয়া আমি আপনার ক্লাসের সামনে হাজির। কেমন উস্তাদ আর কেমন তার শাগির্দ। যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পবিত্র কোরআনুল কারীমের 6666 আয়াতের গবেষণা করে 11.5 লক্ষ মাসআলার সমাধান করেছেন। রাহমাতুল লিল আলামিন লক্ষ লক্ষ হাদিস গবেষণা করে প্রায় 13.5 লক্ষ মাসআলার জটিল কঠিন মাসআলার সমাধান বের করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত আপনার আমার অন্তরে আছে না নাই? আর জোরে কান আছে না নাই?
নবীর প্রেম ভালোবাসা অন্তরে আছে যেমন, তেমন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাসিত করিয়া নবীর মুহাব্বতে একবার আওয়াজ তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু জবান ছেড়ে ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মুআতির যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ। শাফাতের অধিকার হাতেতে আপনার, তরাইবেন নবী গো মোরা উম্মত গুনাহগার, আপন হাতে পিলাইবেন কাউসার, ইয়া রাসূলুল্লাহ। आवाज दिया या रसूल अल्लाह, नूरे भरपूर रौजा তোমার, দেখিতে বড়ই বাসনা আমার, আমি কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে মনে, ডেকে লও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে, ডেকে লও রওজা পাকের কিনারে। বলেন মারহাবা, বলুন আরো দিল খুলে বলেন মারহাবা। চিৎকার করে নবীর মুহাব্বত আওয়াজ তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমি 3 দিনে 3 মাসে 30 পারা কোরআন হাফেজ হয়ে আমি আপনার দরজে হাজির। কেমন উস্তাদ আর কেমন তার শাগরিদ মজবুত করে দাওয়াত করে ধরে ফেললেন, হুজুর আমি চাই আপনি আমার বাড়ির একটু মেহমান হবেন। শাগরিদের বাড়ি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাজির হয়ে গেলেন। সন্তানকে বললেন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তার মেয়েকে বললেন, রে মা, তোমার দাদা জান আমার উস্তাদ যে আমার বাসার মেহমান, রাত্রিবেলা খাবার দাবার প্রস্তুত করা হলো। খাবার দাবার সামনে হাজির করা হলো। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খাবার খাচ্ছেন, খাবার খেতে 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 প্লেটে যা দিলেন, বাটিতে যা ছিল, গামলা যা ছিল, সব খেতে 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 টোটাল খাবার একাই সাহার করে দিয়েছেন। 2-3 জনের খাবার তিনি একাই সমাপ্ত করে ফেললেন। খাবারের বাটি, খাবারের প্লেট, গামলা ভিতরে নেওয়া হলো। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে বলতেছে, বাবা আমার কেমন দাদা জান একাই 3 জনের খাবার খাইছে। দেখতেছি তো আমার দাদা জানের সুন্নাত তরিকায় খাবার বানায় বোঝা, মানে দাদা নাতি হলে যা, আমার দাদা জান মস্ত বড় একজন আলেম, একজন বুজুর্গ মানুষ, নবী একজন প্রেমিক মানুষ। নবী বলেছেন তোমরা যখন খাবার খাইবে পেটটাকে 3 ভাগ করো। কয় ভাগ? কথা বলে কয় ভাগ? 1 ভাগে থাকবে খানা, আর 1 ভাগে থাকবে পানি, আর 1 ভাগ রাখবা খালি। নবী বলেছেন খাবার সময় পেটটাকে 3 ভাগ করো। আমরা করি কয় ভাগ? মোটেও না, বলাই
কার একটু দেবো খাইতে গেলে গলার পর্যন্ত গেছেন বলেন পেলে একটু দেখা দেখা পেলে না তার মানে মুড়ি দেখার কায়দা নাই, এত পরিমাণ দিতেছে মানে লোড করে দিয়েছে। ডাক্তারের কাছে গেছে, অবস্থা খারাপ, খাবার দাবার করতেছে, ট্যাবলেট খাওয়া যাবে, সেটা কি ফাঁকা রাখবে, মানে ট্যাবলেট একটা দিবে সেটাকেও হক না। এর বরিশালে বাসায় খাবার খাওয়া সবার কথা বলে, এরপর ডাইরেক্ট সোলা দেওয়ারে খাবার বলা যায়। নবী বললেন যখন খাবার খেতে বসবা তোমার পেটটাকে কয় ভাগ করো, হাতটাকে বলেন কয় ভাগ, এক অংশ খাবার আর এক অংশ পানি আর এক ভাগ থাকবে। নবী আমার বলেছেন পেটটাকে 3 ভাগ করতে, কিন্তু দেখতেছি আমার দাদা দাদু একাই 3 জনে খাবার খাইছে। বাদ ফজর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদজির কাছে বললেন, ওস্তাদজি আপনার নাতি তো রসিকতা করে কথা বলেই ফেলেছে, আমি আপনার কাছে না বলে পারলাম না, আমি একটু চিন্তিত। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তোমার এই খাবারটা ছিল পিওর, তোমার খাবারটা ছিল হালাল। আমি যখন খাচ্ছিলাম সুন্নাত তরিকা মোতাবেক, আমি যখন বিসমিল্লাহ বলে খাবার শুরু করলাম, ডান হাত দিয়ে খাবার শুরু করলাম, পেটের সামনে দিয়ে খাবার শুরু করলাম, আমি দেখতেছি আমার পেটের মাঝখানে আসমান থেকে বরকত নাজিল হচ্ছে। আমি আল্লাহর দেওয়া নাজিল হওয়া বরকত দেখতে দেখতে কতক্ষণে যে 3 জনে খাবার একা খেয়ে ফেলেছি, আমি ইমাম আবু হানিফা টের পাই নাই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তবে খাবারটা খাওয়ার আমি এত শক্তি পেয়েছি, আমি মুখুজ্জ করার আয়াতকে গবেষণা করে ঈশান নামাজের পরে আমি বসেছি ফজর পর্যন্ত, আমি 300 জটিল মাসআলার সমাধান একটা আয়াত থেকে বের করেছি। আরো জোরে কান সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বরকত দেখে যদি আপনারা আমার রিজিকে বরকত চান, নিশ্চিন্ত মনে থাকতে হবে, আমার পকেটে 10 টাকা আছে, 10 টাকার মধ্যে 1 পয়সা হারাম নেই। যদি জীবনে বরকত পেতে চাই, আপনার আমার সম্পদটা থাকতে হবে সুদমুক্ত, হারাম মুক্ত সম্পদ থাকতে হবে। অল্প সম্পদ আল্লাহ পাক বেশি বরকত দিয়ে দিবে। কথা কোন ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, যদি সম্পদে বরকত পেতে চাই তবে বরকতের জায়গায় যেতে হবে। যদি সম্পদে বরকত পেতে চাই তো বরকতওয়ালা মানুষের কাছে যেতে হবে। এই কথা কথা না। নবীজি ইন্তেকালের আগে তুমি আমার জিজ্ঞেস করলেন, তার খালামণি হযরত উম্মে সুলাইমকে জিজ্ঞেস করলেন, খালা তারপরে যে সন্তান হল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তার জীবনীতে অনেক দীর্ঘ ইতিহাস, সেদিকে আমি যাব না। নবীজি মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার 2 বছর আগে উম্মে সুলাইম তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 8 বছর পরে 8 বছর বয়সে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ঠিক এই মুহূর্তে আনাস ইবনে মালিক অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলার বাবা, তিনি মনের কষ্টে স্ত্রী অপর থেকে সন্তান দুইজন ইসলাম গ্রহণ করে ফেলেছে। মদিনায় বসে নবী পাকের মদিনাতুল মুনাওয়ারায় যান নাই, তিনি মনের কষ্টে সেখান থেকে তিনি কালেমা পড়েন নাই, মালিক তিনি মুসলমান হন নাই, তিনি চলে গেলেন শামে। মদিনাতুল মুনাওয়ারায় নবী আমার যখন পদার্পণ করলেন, তার আগেই হযরত উম্মে সুলাইম আবু তালহাকে তিনি এই শর্তে তিনি বিবাহ করলেন যে আবু তালহা তুমি যদি মুসলমান হও তাহলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি। আবু তালহা তিনি মুসলমান হয়ে উম্মে সুলাইমকে বিবাহ করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন রাহমাতুল লিল আলামিন যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, আনসার সাহাবায়ে একদম সম্পদ দিচ্ছে, কেউ জায়গা দিচ্ছেন, নবীজিকে সাহায্য করতেছেন বিভিন্ন ভাবে।
উম্মে সালাম নবীজির খালা থেকে হাজির হয়ে গেলেন, রাসূলুল্লাহ আমি চাই আমার পরিবার টুকরা সন্তান আনাসকে আমি আপনার রাসূলের খিদমতে আমি নিতে চাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। এক নয়, দুই নয়, দীর্ঘ 10টি বছর আমার নবীজির ইন্তেকাল পর্যন্ত 10টি বছর নবীজির একান্ত খিদমতে ছিলেন। আল্লাহর হাবিব বললেন, আনাস আমি এমন কিছু গোপন কথা তোমার কাছে বলবো, আমার হাতে তুমি পৃথিবীর কাউকে বলবে না। নবীজির কিছু কিছু গোপন বিষয় ভালকার ছিলেন নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। জয় কোন সুবহানাল্লাহ। ইন্তেকালের কিছুদিন আগে হযরত উম্মে সালামকে বললেন, খালা আপনি আপনার সন্তান আনাসের ব্যাপারে আমার কাছে কি কোনো কিছু চাওয়ার আছে? মা নবী রাহমাতুল্লিল আলামিন দরবার হাজির হয়ে উম্মে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আমার আনাসের ব্যাপারে কিছু চাওয়ার নাই, তবে যেহেতু বলেছেন সেই জন্য বলেন। আপনি আমার আনাসের জন্য বরকতের দোয়া করে দেন। কিসের দোয়া? কথা বল না কেন? কিসের দোয়া? আরো জোরে বল, কিসের দোয়া? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লি আনাসি ফি মালিহি ওয়া ওয়ালাদিহি। ও মালিক তুমি আমার আনাসের সম্পদে আর সন্তানে বরকত দিয়ে দাও। আল্লাহু সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেদিন রাহমাতুল লিল আলামিন আমি আনাসের জন্য বরকতের দোয়া করেছেন, সেদিন থেকে পরবর্তী 6 মাসের ভিতরে আমি আনাসের জন্য যাকাত ফরজ হয়ে যায়। বলেন তো যাকাত ফরজ হয় সম্পদ কমলে না বাড়লে? কথা বলেন, কমলে না বাড়লে? নবী সাহাবী বলতেছেন, আমার ফসলের ক্ষেতের ভিতরে ডাবল সিজন, বছরে 2 বার ফসল হয়, 2 সিজন হয়। সুবহানাল্লাহ। বাহিরের ক্ষেত উর্বর আর আমার ঘরের ক্ষেত উর্বর। আল্লাহ পাক বাইরেও প্রতি বছর ডাবল ডাবল ফসল দেয়, ডাবল ডাবল দেয়। আর আমার স্ত্রীকে আল্লাহ পাক প্রতি বছর ডাবল ডাবল সন্তান দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে আল্লাহ পাক 84 জন সন্তানের বাবা বানিয়েছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কয়জন? এর ভিতরে 78 জন ছিলেন ছেলে সন্তান, বাকি 6 জন ছিল মেয়ে সন্তান। বলেন না সুবহানাল্লাহ। বরকত পেতে হলে বরকতের মানুষের কাছে যাওয়া দরকার আছে। কথা কয় না? কথা কয় না? আর জোরে কান যাওয়া দরকার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া করে চাদরের ভিতরে ফু দিয়ে দিলেন, আর বললেন, আবু হুরায়রা আমার চাদরটা তোমার গায়ে জড়ায় দাও। নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, যেদিন আল্লাহর হাবিব আমার ইলমের বরকতের জন্য জেহেন বৃদ্ধির বরকতের দোয়া করেছেন, নবী যেদিন দোয়া করেছেন, সেদিন থেকে আজ পর্যন্ত আমি আবু হুরায়রা একটা হাদিসও আর ভুলে যাই না। বরকতের জায়গায় যাওয়া, বরকতের মানুষের বরকতময় মানুষের কাছে যাওয়া দরকার আছে না নাই? আর দরকার আছে না নাই? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন পৃথিবীতে আগমন করলেন, জন্মগ্রহণ করলেন, সেই সময়টা ছিল হযরত ওমর ফারুকের শাসনামল। সন্তানকে নিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা তিনি আমিরুল মুমিনিনের কাছে হাজির হলেন। আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে 2টা কাজের জন্য এসেছি। 2টা কাজের জন্য। 1 নাম্বার কাজ, আপনি আমার সন্তানটার সুন্দর একটা নাম লিখে দিন। কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমিরুল মুমিনিন, আপনি আমার সন্তানটার একটা নাম রেখে দিবেন। আর 2 নাম্বার কাজ, আপনি আমার সন্তানটাকে তাহনিক করাই দিবেন। তাহনিক বলা হয়, আমরা অনেক সময় হুজুরকে যদি নিয়ামত স্বরূপ বাড়িতে পাই, মনে করি ছেলের বয়স 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, হুজুরের হাত দিয়ে ছেলের মুখে মধু দিয়ে রাখে। কথা কথা না, একটু চিনি দেয়, একটু মধু দিয়ে রাখে, একটু দানাদার দিয়ে রাখে,
এটাকে হাদিসের ভাষায় বলা হয় তাহনিক করা। আমিরুল মুমিনিন দুটা কাজের জন্য আপনার কাছে হাজির। আমার সন্তানটার একটা নাম রেখে দিবেন, নাম রেখে দিবেন। আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সন্তানটার নাম রেখে দিলেন। সন্তানের বাবাকে বললেন, হে সন্তানের বাবা, যা আমি তোমার সন্তানটার নাম রেখে দিলাম হাসান। সুবহানাল্লাহ। কি নাম? জোরে কান কি নাম? আর আওয়াজ করে কান কি নাম? হাসান শব্দের অর্থ ভালো, হাসান মানে উত্তম, হাসান মানে সুন্দর। সুবহানাল্লাহ। আর আজকাল কোন নাম? পিন্টু, নান্টু, সেন্টু, মন্টু, জন্টু, বল্টু, এই তো নাম। কথা কন না কেন? সিডরের রাত্রে জন্ম, তাই পোলার নাম রাখছে সিডর। মায়ের জন্ম বৈশাখ মাসে, তাই মায়ের নাম হয়ে গেছে বৈশাখী। এই কথা কন না কেন? ছেলেমেয়ের নাম যে কি হবে, ছেলেমেয়ের নামটা কেমন রাখা দরকার, সেই হিসাব পর্যন্ত অভিভাবকের মাথায় নাই। নাম রাখে বেবি, ট্যাক্সি, ড্যাড, পেট্রোল, ডিজেল, মোবিল, আলকাতরা, আগর বাগর নাম রাখে। আমি বলি দোস্ত, নামের মধ্যে বরকত আছে, নামের বরকত আছে, নামের বরকত আছে। রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে রব্বে কারীম বলতেছে, রব্বে কারীম বলবে, ইয়া ইব্রাহিম, লক্ষ লক্ষ ইব্রাহিম হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক বললেন, কিভাবে এতগুলো ইব্রাহিম যে দাঁড়ায় গেল? সবাইকে তো ডাকি নাই, আমার খলিলকে ডাকছি, আমার ইব্রাহিম খলিলকে ডাকছি। বলবে মালিক, আপনি তো বলেন না আমার খলিল, আমার রাসূল, আমার নবী ইব্রাহিম দাঁড়াও। আপনি যে ইব্রাহিম বলে ডাক দিয়েছেন, বাংলাদেশের ইব্রাহিম নাকি গারুলের ইব্রাহিম নাকি সৌদির ইব্রাহিম না আপনার দোস্ত ইব্রাহিম, কিছু না বলে খালি ইয়া ইব্রাহিম বলেছেন। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেহেতু আমার প্রিয় দোস্ত, আমার খলিল ইব্রাহিমের নামে অন্যান্য ইব্রাহিম যারা নামধারী, তাদের নামটা যেহেতু মিলে গেছে, মিলে গেছে, মিলে গেছে, আমার দোস্ত ইব্রাহিমের নামের বরকতে ইব্রাহিম নামের মানুষ সবাইকে আমি আল্লাহ পাক কবুল করে আমার জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহু আকবার। ভালো নাম রাখা দরকার আছে না নাই? আর জোরে কান আছে না নাই? নবীদের নামে নাম রাখবো, ওলিদের নামে নাম রাখবো, আল্লাহ ওয়ালা মানুষের নামে নাম রাখবো। কথা বলেন, দরকার আছে না নাই? রে দোস্ত, হতে পারে জীবনে কোন আমল আল্লাহর কাছে পছন্দ হয় নাই, কিন্তু আমার নামটা আল্লাহ পাকের একজন প্রিয় বন্ধুর নামে নামে মিলে গেছে। এটাও তো নাজাতের ওসিলা হতে পারে। কথা বল না কেন? কানে আকা গাওরে মুস্তাফা নাম জপরে, তার জপনাই জীবন তোমার হবে ধন্য, হবে রে ধন্য জীবন হবে। তিনি ছাড়া নাই ভরসা দ্বিতীয় কোলালমে, নবী ছাড়া নাই ভরসা দ্বিতীয় কোলালমে, তার নামে ওসিলায় নাজাত পাওয়া যাবে রে, তার নামে ওসিলায় ধন্য জীবন হবে। বলেন মারহাবা। নবীজির নাম নিয়ে গুনাহগার যায় পার হয়ে, কাউসার পিলাই বেহেন নবী রহমত দয়া দিয়ে, তার শাফায়াত নিয়ে সবাই জান্নাতে যাইব চলে, নবীর শাফায়াত দিয়ে সবাই জান্নাতে যাইব চলে, তার নামে ওসিলায় নাজাত পাওয়া যাবে, তার নামের ওসিলায় ধন্য জীবন হবে। বলেন মারহাবা। আপনার আমার নামের আগে মোহাম্মদ নামটা যুক্ত আছে না নাই? আর যদি কেন আছে না নাই? মোহাম্মদ আব্দুল রহিম, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুল মনির, মোহাম্মদ
শফিকুল ইসলাম, আপনার আমার নামের আগে নবীর প্রেমের নাম, নবীর ভালোবাসার নাম আছে এরা নাই? ও দারুলিয়া ভাইয়া বস, প্রেমের আছে না নাই? কোথায় পাইলাম রে দোস্ত, কোথায় পাইলাম? ইতিহাস আমাদের স্মরণ রাখা দরকার রে দোস্ত। ওই সাসিরার মালিক আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ থেকে যখন দুটা দায়িত্ব নিয়ে বাংলার জমিনে আসলেন, বললেন বাবা নেসারউদ্দিন যাও, দুটা দায়িত্ব নিয়ে তোমাকে পাঠিয়ে দিলাম, একটা তালিম আর একটা তানজিম। মসজিদ মাদ্রাসা কানটা করলেন তালিমের জন্য, জমিয়তে হিজবুল্লাহ করলেন তানজিমের জন্য, সংগঠন করলেন। বাংলার জমিনে মুসলমানের এমন একটা পরিস্থিতি পরিবেশ ছিল, মুসলমান তার নামের আগে শিরিক। আমার মুরব্বী বাবারা এখন অনেকে দেখেছেন আগের জমির দলিলের মধ্যে মুসলমানের নামের আগে শিরিক দেখছেন? কে কে একটু হাত দেখান তো যারা দেখছেন দলিল? এই যে ডকুমেন্ট পাওয়া গেছে, মুসলমান অথচ তার নামের আগে শিরিক ছিল কি ছিল না? কথা তো জোরে কান ছিল কি ছিল না? আর জোরে কান ছিল কি ছিল না? মুসলমানের সন্তান নামের আগে শিরিক। মুসলমান মসজিদে যায় না, মুসলমান মন্দিরে যায়, মুসলমান নামের আগে শিরি লাগায়, মুসলমান ধুতি পরে লুঙ্গি পরে না, মুসলমান মাথায় টিকি লাগায়, মুসলমান মাথায় টুপি লাগায় না। আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি দুর্বার আন্দোলন শুরু করলেন, বাবারা তোমরা মুসলমান নামের আগে শিরিকে মুক্ত করে তোমার নামের আগে মুহাম্মদ যুক্ত করে দাও। মুসলমানের সন্তান তুমি মন্দির না, তুমি মসজিদগামী হও। মুসলমানের সন্তান তুমি মাথায় টিকি পরিবর্তন করে তোমার মাথায় সুন্নতি টুপি লাগায় দাও, তোমার টুপি পরিবর্তন করে লুঙ্গি লাগায় দাও। টিকি ফেলে মাথায় টুপি, ধুতির বদলে পাজামা, দাড়িহীনকে দাড়ি দিলেন, মাথায় দিলেন না মামা, নামের আগে সিঁড়ি মুছে কে জুড়িলেন মোহাম্মদ। মুসলমান মসজিদে যাও, লক্ষ্মী পূজা দাও রে বাদ, নাইবে নবী করতে আবার এসেছিলেন বাংলায়, নেসার নামের ওই মোজাদ্দেদ শুয়ে আছেন সারসিনা। ঠিক না ঠিক? তাদের আজ কেমনে ভুল মোদের বুঝে আসে না, তাদের পথে ছেড়ে আজি জাতির এত লাঞ্ছনা। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বুঝো না। বলেন মারহাবা। আমার যুবক ভাইরা জানে না কোথায় আজকে সিঁড়ি মুছে কিভাবে মুহাম্মদ যুক্ত হলো। আলোচনা আবার পেছনের দিকে চলে যাই, খুব গভীর মনোযোগ দীর্ঘ সময় কষ্ট দেব। আমিরুল মুমিনিন আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত ওমর ফারুক বললেন, হে সন্তানের বাবা, তুমি তোমার সন্তানটার নাম রাখো হাসান। কি নাম? জোরে কান কি নাম? আর জোরে কান কি নাম? আর তোমার সন্তানটাকে তাহানি করানোর জন্য কি নিয়ে আসে? মধু আছে বা খেজুর আছে বা চিনি কিছু আছে, মিষ্টান্ন কি আছে, আলু আছে। হাসান বসরি বাবা দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন বেয়াদবি ক্ষমা চাই, আমি কোন মিষ্টান্ন আমি আপনার দরবারে নিয়ে আসি নাই। আমিরুল মুমিনিন আপনার জবানটা বড় দামি জবান, আপনার মেজাজটা ওয়াহিয়ে মেজাজ, আপনার জবানটা বড় বরকতের জবান, বড় দামি জবান। আপনার জবানের বক্তব্যকে আল্লাহ পাক বড় পছন্দ করেছে, যার কারণে আল্লাহ পাক 23 খানা আয়াত আল্লাহ পাক আপনাকে, আপনার কথা খুশি হয়ে আল্লাহ পাক আপনার জবানের কথাকে আল্লাহ পাক পছন্দ কইরা 23 খানা আয়াত রব্বে কারীম নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আমার খানে কাবা পান নাই পাবেন, কেউ না পেলে পাশের লোক থেকে সে শরবত খাওয়ার পরে আপনি তারটা নিয়ে
সেটাকে গ্রহণ করবেন। কিন্তু মনে রাখবেন, আমরা যেন কোনোভাবে পরিবেশ নষ্ট না করি, আল্লাহর ওলির বদ নজর যেন না পেয়ে যাই। আমরা যেন দোয়া পেতে পারি, কেউ পাবো কেউ পাবো না, কেউ যদি নাও পাই, কি আমাদের কষ্ট আছে? কথা বলেন, যদি আমাদের কমও পাই কষ্ট আছে বাবা? প্রতিদিন তো খাই, নিজের বাড়ি খাই, আজকে আল্লাহর ওলির বাড়ি আমরা মেহমান হয়েছি, আমরা রোজাদার, আমরা এখানে যারা রোজাদার হিসাবে আছি, আমরা অত্যন্ত আদবের পরিচয় দিয়ে বাকি সময়টুকু থাকার চেষ্টা করবো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুহাম্মাদে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মুহাম্মাদে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আসুন, দোয়া হচ্ছে, সবাই সবার জন্য দোয়া করবেন। পবিত্র মাহে রমজানে বলতে বলতে আজকে 6টা রোজা আমাদের থেকে চলে গেছে, আগামীকাল 7ম রোজা, এখনো রহমতের 10 দিনের এখনো 4 দিন বাকি আছে। সামনে মাগফিরাত নাজাতের দিনগুলোতেও যেন আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে কথা বন্ধ করেন, সঠিকভাবে রোজা রাখার আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। যাদের সন্তান আজ রোজা রাখে না, সন্তানকে রোজা রাখানোর চেষ্টা করবেন। আপনার সন্তান আপনার সম্পদ, তাকে আমলি বানানোর চেষ্টা করবেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যারা তাবারক বিতরণের দায়িত্বে আছেন, খুব দ্রুত সবার কাছে দিয়ে দেন। দোয়া হচ্ছে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের বরকতময় চাঁদে তোমার মহানলী মাজারের কিনারায় বসে আল্লাহ তাআলা আমরা ধম গুনাহগার গোলাম জান্নাতের বাগানে আল্লাহ তাআলা 3 দিন ব্যাপী তাহলে সওয়াবের মাহফিলের সমাপনী দিবসে আল্লাহ আমরা জান্নাতের বাগানে ইফতারে পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় তোমার আলিশান দরবারে তিমের মতো 2টা হাত তুলে দিয়েছি। আল্লাহ তাআলা সালাত সালাম দোয়া কালাম যা কিছু করেছি সওয়াবের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়ায়া রহমাতুল লিল আলামিনের নূরানি রওজা মুবারকে পৌঁছায়া দাও। তামাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, সাহাবিয়াত, তাবিঈন, তাবে তাবিঈন, আল্লাহ সকলের কবরে মোদের দোয়ার হাদিয়া পৌঁছায়া দাও। ওই সারসিনা মসজিদের উত্তর পাশে আস্তাহেনা নিচে নিসার বাগে শুয়ে আছেন আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, বাহারে শরিয়াত আল্লামা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা তোমার যত ওলিরা ঘুমায় সকলের কবরে মোদের দোয়ার হাদিয়া পৌঁছায়া দাও। এই দরবার এই জমিনে আল্লাহ তাআলা তোমার মহান ওলির এই দরবারে ওই নিসার কারণের ফুল তোমার প্রিয় ওলি ঘুমায় আছে। আল্লাহ গো, তুমি তোমার মহান ওলির রূহ মুবারক মোদের দোয়ার হাদিয়া পৌঁছায়া দাও। আমরা ওলি হইতে পারি না, কিন্তু তোমার মহান ওলিদেরকে আমরা বড় ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদেরকে তোমার ওলিদের ওসিলায় ওলি হিসেবে কবুল মঞ্জুর করে না। আমি জানি না কে মা হারা, কে আব্বা হারা, কে বাবা মা দুইজন হারায়া এই মাহে রমজানের চাঁদে তুমি মালিকের দরবারে 2টা হাত তুলে দিয়েছে। মালিক গো, নবী আমার বলেছে নেককার সন্তানের চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ার আগে মা বাবার কবর আযাব বন্ধ হয়ে যায়, জান্নাতের ফয়সালা হয়ে যায়। আল্লাহ তাআলা মাহে রমজানে কার মা কার বাবা জাহান্নামের আসামি হয়ে সন্তানের দুয়ারে দুয়ারে দৌড়ার বলে, ও সন্তান তোর কাছে আমি একটু দোয়ার ভিখারি, রমজানের ছুটি পায়া এই সন্তান তোর কাছে একটু দোয়ার ভিক্ষা চাই। তোদের জন্য টাকা পয়সা ঘর বাড়ি জায়গা জমি সব রেখে 3.5 হাত কবরের বাসিন্দা হয়ে গেছে। রমজানের ছুটি পাইয়া এই সন্তান তোর দুয়ারে আইসে একটু দোয়ার ভিক্ষা চাই। আজকে দরবেশ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ সংলগ্ন ময়দানের মাহফিলে যাচ্ছ, এই সন্তান মালিকের দরবারে 2 ফোঁটা চোখের পানি জমা করে দে। হতে পারে তোর চোখের পানির উসিলা
আল্লাহ পাক আমার জন্য জান্নাতের নিয়ামত খুলে দিবেন। মালিক গো, তুমি সন্তানের চোখের পানিকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা সন্তান যখন ইফতার নিয়ে বসে হঠাৎ মায়ের কথা মনে পড়ে যায়, হঠাৎ আব্বার কথা মনে পড়ে যায়। এই জায়গায় তো আমার আব্বা জান, আব্বা আমার আম্মা জান ইফতারি পরিবেশনের জন্য বসতো। আজকে বাবাকে ইফতার করার আর সুযোগ নাই, মাকে ইফতার করার আর সুযোগ নাই। আল্লাহ তাআলা তোমার দোয়ারে ফরিয়াদ, যারা মা হারা বাবা হারা সন্তান ইফতারের পূর্ব মুহূর্তে তুমি মালিকের দরবারে কাঙ্গালের মতো এতিমের মতো দুটো হাত তুলে দিয়েছে, সন্তানের চোখের পানিকে কবুল করে মা বাবার কবরের ভিতরে জান্নাতুল ফেরদাউসের গালিচা বিছায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে মহব্বতে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া তুমি মালিকের দরবারে এতিমের মতো হাত তুলে দিয়েছি। নবী বলেছেন উম্মতি রমজান পায়ে যদি জিন্দেগির গুনাহ ক্ষমা করাইতে না পারো, তোর মতো কপাল পোড়া আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কপাল পোড়া বানায়ো না, ভাগ্যবান বানাও। রমজানের ওসিলায় জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তোমার এই বাড়ির তোমার খানায় কাবার কত মেহমান এই মজলিসে আছে, আল্লাহ তাআলা তোমার হাজী গোলামদের লইয়া, তোমার দাড়ি পাকা গোলামদের লইয়া, তোমার যুবক বান্দাদের লইয়া, ওলামায়ে কেরামদের লইয়া, তালিবুল ইলমদেরকে লইয়া, পর্দার আড়ালে মা বোনদেরকে লইয়া আল্লাহ তোমার আলিশান দরবারে এতিমের মতো দুটো হাত তুলে দিয়েছি। যার হাত পছন্দ লাগে তার হাতের ওসিলায় আমাদের সকলের হাত কবুল মঞ্জুর করে নাও। মহান মালিক পরওয়ারদিগার, জীবনে একবার না বারবার খানায় কাবার মেহমান বানায় দিও। সোনার মদিনা নবীর রওজায় হাজির হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা মালাকুল মউত আমাদের যখন হাজির হয়ে যাবে, আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে দেখতে এই অধম গুনাহগারদের জবানে জারি করে দিয়ে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে কবরে হাশরে মিজান পৌঁছাতে আসান করে দিও, তোমার জান্নাতে গোলাম বানায় দিও। যারা এত সুন্দর মাহফিলে যারা টাকা পয়সা সম্পত্তি পরামর্শ দিয়ে তোমার মহানবীর এই দরবার শরীফের মাহফিল থেকে যারা সাজিয়েছেন, আল্লাহ সকলকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসার পিলায়া মায়ার নবীর সাথে এক জান্নাতের মেহমান বানায় দিও। আল্লাহ তাআলা আমাদের সকলকে তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে সেই দিন পর্যন্ত তোমার গোলামি করার তৌফিক দিও। বাকি রোজাগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দাও। পিছনের রোজাগুলোর ভিতরে ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের রোজা, সাহারি, তারাবি, ইফতারির সমস্ত নেক আমলগুলোকে ইবাদত হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই দরবারে মুরব্বিয়ান যারা বেঁচে আছেন, আল্লাহ সকলকে নেক হায়াত বাড়ায় দাও। মরহুম মগফুর ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা সন্তান নাতি নাত করে যারা বেঁচে আছে, আল্লাহ সকলকে নেক হায়াত বাড়ায় দাও। ওই সারসিনা দরবার সকলের কলিজা, আল্লাহ ওই দরবারে ওসিলায় তুমি সকলকে তোমার ওলি হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দাও, আমাদেরকে তোমার ওলিদের ওসিলায় ওলি বানায় দাও। আল্লাহ তোমাদের বন্ধু, আল্লাহ তোমার বন্ধু হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, আমরা যারা কষ্ট স্বীকার করে দূর দারাজ থেকে এসেছি, আমার মুরব্বী ভাইরা, যুবক বন্ধুরা, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, আল্লাহ যারা কষ্ট করে তোমার অলির দরবারে আজকে এই ছোট মানুষ এসেও তোমার অলির দরবারে এসে ইফতারের আগে আল্লাহ তোমার দরবার হাত তুলেছে, আল্লাহ তুমি সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।